আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গুরাব থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা, দোষীর কঠোর শাস্তি দাবি। দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল, বিভিন্ন জায়গায় তদবির করেও কোনো ফল পাওয়া যায়নি। অবশেষে হাওড়ার বাঁকড়া রসিকলের কাছে স্থানীয় বাসিন্দারা রাস্তা ঠিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো। সিঙ্গুর নোয়াপাড়ার রানাগাছা মোড় এলাকায় তুলোর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। 7টি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি। কবি সাহিত্যিক গল্পকারদের উপস্থিতিতে গল্প স্বল্প আটচালার 6ষ্ঠ বার্ষিক অধিবেশন হয়ে গেল হুগলির জীবনপালের বাগানে অনুষ্ঠান কক্ষে। আসছি বিস্তারিত খবরে। হুগলির গুড়াপে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে গুড়াপ থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হুগলির গুড়াপে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকা পিতার অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎই নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর ওই নাবালিকাকে বাড়ি থেকে কিছুটা দূরে এক প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন নাবালিকার বাড়ির লোকজন। ঘটনায় নাবালিকাকে উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। উপস্থিত হন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। কি বলছেন তারা ঘটনা সম্পর্কে শুনবো। বড়মা, দাদু, ঠাকুমা, তার বাড়ির মধ্যে তার পারিবারিক, আবার এখানে তার পাশের বাড়ি একটা ছেলে। প্রশাসন সে যখন কোনো ব্যবস্থা না নেয় তখন তার ব্যর্থতা, কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরা প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই, আমরাও চাইছি তাদের ফাঁসি। কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না, এইটা জেনে রাখবেন। বিরোধীরা অনেক কথা বলতে পারে। ঘটনা হয়েছিল যে আমি যখন ওদের পাড়া যাচ্ছি, একটি মেয়েটার খোঁজাখুঁজি করছে। দিয়ে তার আগের দিন আমার সাথে মানে ওর যে আসলে তার সাথে যে ঝামেলা হয়ে যাবে না, এই আমাকে বললো ওদের ঘরে একবার ঢুকে দেয়। আমি ও ঢুকিনি, আমি ও দাঁড়িয়ে আছে না, আমি ঢুকিনি। দিয়ে তারপর মেয়ের বাবাই ঢুকলো, ঢুকে দেখছে মানে মেরে মশারি, তারপরে একটা কম্বল, তার উপরে কাঠ চাপা দিয়ে আমার পাশটাকে রেখে দিয়েছে। দিয়ে মেয়ের বাবা ওই মশারি করে সবাইটা দেখছে। তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেলে করে নিয়ে ধনেখালি আসলাম, যে পুলিশ গাড়ি করে এসে ধনেখালিতে দিয়ে গেল। ডাক্তারবাবু বললো স্পট ডেট। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি বলছেন ছোট্ট নাবালিকার বাবা ঘটনা সম্পর্কে শুনবো। আমি আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে, আমার মেয়ে কই? বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো। মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি মেয়ে কয়। ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি।
ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এদিকে গেছে, কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল। ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে গান দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, এদিন নাবালিকার ময়না তদন্ত করা হবে। ঘটনায় ডিএসপি টিএনটি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ফরেনসিক পরীক্ষা ও ময়না তদন্তের জন্য চুঁচুড়া হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর মৃতদেহ পাঠানো হয়। এদিন ধৃতকে আদালতে পেশ করা যায়নি মেডিকেল আনফিট থাকায়। অশোক রায়, পানুপাল, সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। একটি আগ্নেয়াস্ত্র, 5টি কার্তুজ সহ এক দুষ্কৃতীকে আটক করল নৈহাটি থানার পুলিশ। ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। একটি আগ্নেয়াস্ত্র ও 5টি কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার নৈহাটি থানার পুলিশ। বিজয় সাউ নামে ওই অভিযুক্তর বিরুদ্ধে 313/24 US 25-27 IBNS ধারা রুজু করেছে পুলিশ। কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ পেল এবং কি উদ্দেশ্যে সে এসব জিনিস নিজের কাছে রেখেছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ 5 বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্তে নেমে মৃত শিশুর ঠাকুরদা, ঠাকুমা এবং জেঠিমাকে গ্রেফতার করে। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকায় নিখোঁজ হওয়া 5 বছরের শিশুর স্বর্ণাভ সাহার মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির শৌচালয় থেকে। ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শিশু নিখোঁজ হওয়ার পর পুলিশ তল্লাশি চালালেও শেষ পর্যন্ত বাড়ির মধ্যেই তার দেহ মেলে। জানা যায়, একদিন আগেই বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুটি। পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করেন। ড্রোন নিয়ে আসা হয় স্নিফার ডগ, তাতেও পাওয়া যায়নি ওই ছোট্ট শিশুটিকে। অবশেষে বাড়ির সামনে একটি শৌচাগার থেকে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। প্রথমেই ঠাকুমা দেখতে পান ওই নিখোঁজ শিশুর দেহ পড়ে রয়েছে শৌচাগারে। এরপরেই খুন সন্দেহে আটক করা হয় মৃত শিশুর ঠাকুরদা, ঠাকুমা এবং তার জেঠিমাকে। পুলিশ সমগ্র ঘটনা তদন্ত শুরু করে মৃত শিশুর জেঠিমা টুম্পা সাহা, ঠাকুমা চায়না সাহা এবং তার ঠাকুরদা শম্ভু সাহাকে আটক করে পুলিশ। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। কি কারণে মারলেন? কেন? কি কারণে মারলেন? আমি মারিনি। কি কারণে মারলেন? মারিনি স্যার। কেন মারলেন? কেন মারিনি? মারলেন কেন? মারিনি স্যার। কে মেরেছে? কোথায় গেছিলেন? কে মেরেছে? কে মারলো? কে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, সমস্যায় পথচারী থেকে সাধারণ মানুষ। রাস্তা সম্প্রসারণের দাবিতে হাওড়ার বাঁকড়া রসিকলের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করতে বেশ হিমশিম খেতে হচ্ছে অ্যাম্বুলেন্স চালককে। সমস্ত জায়গাতে বলে কোনো সুরাহা না মেলায়। ঘটনার প্রতিবাদে রাস্তা সম্প্রসারণের দাবিতে বাঁকড়া রসিকলের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ঝামেলা হচ্ছে রাস্তা নেই। আমরা রাস্তা দীর্ঘদিন বলে আসতেছি যে রাস্তাটাকে করুন। প্রধান একটাই কথা বলে বসে থাকতে যে ট্যাক্সের পয়সা কেউ কাটায় না, যে ট্যাক্সের টাকায় এই রাস্তাগুলো তৈরি করাবে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি এই তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কী করে কিরম রাস্তা চলছে। এইটা দীর্ঘদিন জানানো হয়েছে। কালকেও গিয়েছিলাম আমরা, কালকে প্রধানরা আমাদের সাথে দেখা করিনি, ঠিক আছে। এবারে আমরা যখন এরকম বসবাস করব, এরকম তো আর বসবাস করা যাবে না। যে স্কুলের বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গাড়ি পাল্টি খেয়ে যাচ্ছে, নামাজ পড়তে যাচ্ছে, কেউ জানাজা নিয়ে যাচ্ছে, যেতে পারছে না। এরকম নোংরা পানিতে কি করে নিয়ে যাবে?
এইটাই 28 কামরা পাড়া সদ্দাপাড়া। হাওড়া থেকে দেবকুমার দেও রিপোর্ট LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সিঙ্গুর নোয়াপাড়ার রানাগাছা মোড় এলাকায় তুলোর কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। 7টি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি। কবি সাহিত্যিক গল্পকারদের উপস্থিতিতে গল্প স্বল্প আটচালার 6ষ্ঠ বার্ষিক অধিবেশন হয়ে গেল হুগলির জীবনপালের বাগানে অনুষ্ঠান কক্ষে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধির নেতৃত্বে চাপদানির বিধায়ক এবং বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধানের উদ্যোগে 27টি ঢালাই রাস্তা নির্মাণের পাশাপাশি 2টি পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হয়। দুর্নীতি যেখানে বিরোধীদের অস্ত্র, বিরোধীদের সেই দুর্নীতির অস্ত্রকে ম্লান করেই উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বৈদ্যবাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি স্বপন কুমার ঘোষ
তার প্রতিনিধিত্বে ও চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে ও বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতোর উদ্যোগে 2.5 বছরের মধ্যে 27টি ঢালাই রাস্তা নির্মিত হলো বৈদ্যবাটির 18 নম্বর ওয়ার্ডে, যা বিগত 40 বছরেও এলাকাবাসীরা পায়নি। শুধু তাই নয়, এই অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের জন্য পানীয় জলের মেশিন দুটি উদ্বোধন করা হয়। এছাড়াও একটি পুকুর সংস্কার করা হয়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে দীর্ঘ এই ওয়ার্ডটা আর কি দীর্ঘ দিন ধরে এটা, আমি কোনো পলিটিক্যাল জায়গা থেকে বলছি না, আমরা দেখেছি ফরওয়ার্ড ব্লকের অধিকৃত ছিল এবং সেখানে যে উন্নতির ধারা দেখেছিলাম আর কি, তো সেখানে আমাদের এখন যে এটা তৃণমূলের ওয়ার্ড হয়েছে এবং আমাদের স্বপন ঘোষ, মাননীয় স্বপন ঘোষ যে পৌর সদস্য হয়েছে, তাতে আমরা 30 বছরে যে কাজ দেখেছি তার 3 গুণ বেশি কাজ এই 3 বছরে দেখতে পাচ্ছি। রাস্তা এখানে মানে প্রচুর রাস্তা হয়েছে, প্রচুর সংস্করণ হয়েছে, ড্রেনের কাজও আশা করি খুব শীঘ্রই আমাদের মাননীয় স্বপনদা কমপ্লিট করতে পারবে। আমরা মানে রাস্তাঘাট নিয়ে কোনো ইয়ে নেই, ইস্যু নেই। বিষয় হচ্ছে আমাদের প্রথম এবং মূল লক্ষ্য হচ্ছে সততা, নিষ্ঠা এবং মানুষের সমস্যাগুলোকে সর্ট আউট করে তার সমাধান করা। এই লক্ষ্যে আমরা যারা এই অঞ্চলে কাউন্সিলর টিম আছি, আমরা সবাই এইভাবেই কাজ করছি। আমরা মোটামুটি এখানে আমি জিতে আসার পর, জয়যুক্ত হবার পর দেখলাম প্রায় 50, 60, কোথাও 40, কোথাও 45, কোথাও 35 বছর ধরে কাঁচা রাস্তা পড়ে আছে কিংবা ইটের রাস্তা পড়ে আছে বেহাল অবস্থায়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গত 23শে নভেম্বর শনিবার থেকে নিখোঁজ থাকার পর 25শে নভেম্বর সোমবার হুগলির পোলবা অঞ্চল থেকে খোঁজ মেলে ব্যারাকপুরের বাসিন্দা বাসুদেব দাসের। পোলবা থানা পুলিশের সহযোগিতায় তার পুত্রের কাছে ওই নিখোঁজ ব্যক্তিকে তুলে দেওয়া হয়। দুদিন ধরে নিখোঁজ ছিলেন ব্যারাকপুরের বাসিন্দা বাসুদেব দাস। অবশেষে হুগলির পোলবা থানা পুলিশের সহযোগিতায় এবং তৎপরতায় পোলবাতেই তার সন্ধান পাওয়া যায়। জানা যায় বাসুদেব বাবু গত 23শে নভেম্বর সন্ধ্যে 6টার সময় নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে 25শে নভেম্বর তার সন্ধান পাওয়া যায় পোলবা অঞ্চলে। পোলবা থানার পুলিশ বাসুদেব বাবুর ছেলের সাথে যোগাযোগ করে তার বাবাকে ফিরিয়ে দেন। আমার নাম এখন স্কুল কলেজ এর নাম হচ্ছে বাসুদেব। আমি দেবীপ্রসাদ স্কুলে হায়ার সেকেন্ডারি পাস করেছি, দেবীপ্রসাদ। আর বঙ্গবাসী কলেজের ছাত্র, বায়োলজিক্যাল। আপনি এখানে এলেন কি করে? এখানে এলাম, আরে এখানে কি নাম আপনার? বাসুদেব দাস। এটা কে হয় সম্পর্কে আপনার? তাপস কুমার দাস। কে হয় সম্পর্কে? কে হয় আপনার? কে হয়? কে হয় এটা সম্পর্কে? কি করে আপনার? কে এটা? আমার এটা স্যার, বড় ছেলে, তাই তো? আমার বাবা বাসুদেব দাস 23 তারিখ সন্ধ্যে 6টার পর থেকে উনি মিটিং ছিলেন। 25 তারিখ ওনাকে পোলবা থানার অন্তর্গত সুগন্ধা পুলিশ ক্যাম্পের সহযোগিতায় ওনাকে আমি পেয়েছি। এখন ওরা আমাকে হ্যান্ড ওভার ওনার বাবাকে নিয়ে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 2020 সালের 11ই অক্টোবর ত্রিকোণ প্রেমের জেরে খুন হয় হুগলির চুচুড়ার বাসিন্দা বিষ্ণু মাল। ঘটনার 4 বছর পর বিষ্ণু মাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 9 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ত্রিকোণ প্রেমের জেরে হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের হাতে নৃশংসভাবে খুন হয় চুচুড়ার কামারপাড়া স্থিত দরিদ্র পরিবারের নিরীহ যুবক বিষ্ণুমাল। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত 2020 সালের 11ই অক্টোবর বিকালে চুচুড়ার কামারপাড়া এলাকা থেকে বিষ্ণুমালকে মোটর বাইক করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তার একজন সাগরেদ। পরে সেই দিনই রাত্রে চাপদানিতে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে বিশাল ও কয়েকজন মিলে নিরীহ
যুবক বিষ্ণুকে গলা কেটে হাত পা কেটে খুন করে তার দেহের 6টি টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া শহর জুড়ে। এই ঘটনায় এলাকার মানুষ তীব্র নিন্দা করে কঠোর শাস্তির দাবি জানায়। দীর্ঘ প্রক্রিয়ার পর 25শে নভেম্বর এই মামলার বিচার পর্বের রায়দান দিলেন মহামান্য আদালত। এই মামলায় অভিযুক্ত সকলকেই দোষী সাব্যস্ত করে এবং আগামী 28শে নভেম্বর তাদের শাস্তি ঘোষণা করা হবে বলে আদালত জানায়। ঘটনা সম্পর্কে নিহত বিষ্ণুমালের পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। সবাই জানেন যে ঘটনাটা হয়েছিল 11/10/2020, 4 বছর হতে চললো। আজকে ডেট ছিল আমাদের, তো আজকে আমাদের ডেট ছিল, তো আগেরবার একবার ডেট পড়েছিল, তো কোনো কারণে প্রবলেম বসে সেই ডেটটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে যখন ডেট পড়লো, আজকে শুধু দোষী সাব্যস্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম সাজা ঘোষণা হয়নি। তা আমরা আইনের কাছে একটাই প্রত্যাশা রাখছি, আমি, আমার বাবা, আমার মা, পাড়ার সবাই, যে 9 জনকে যেন ফাঁসি দেওয়া হয়, কাউকে যেন না ছাড় দেওয়া হয়। বিনা দোষে ওরা আমার ভাইকে কেটে নিচ্ছে আমার কাছ থেকে, ওরা যেন কোনো রকম ভাবে ছাড় যাতে না পায়, ব্যাস আমার এইটুকু। কোনো রকম যাবজ্জীবন আমি চাই না, আমি চাই ওদের 9 জন খালি ফাঁসি হোক। যে কষ্ট হবে আমার ভাইকে ওরা মেরেছে, সেই কষ্ট যেন ওরা পায়, সবাই যাতে বুঝুক যে আর কোনো মায়ের যাতে কল যাতে না কাটি হোক। আমি চাই না যে আর কোনো মায়ের বিনা দোষে তার চোখে তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হোক। জনকে তো বেকসুর খালাসও করে দিয়েছে। আমি আর কি বলবো বলে, এত প্রমাণ থাকা সত্ত্বেও, এত কিছু থাকা সত্ত্বেও যদি আদালত যদি আমাদের দিকে যদি না আসে, একজনকে বেকসুর যদি খালাসি করে দেয়, আমরা কি করবো? আমরা তো ওনার দিকে তাকিয়ে আছি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের অত পয়সা নেই যে আমরা অত কিছু করতে পারবো। আমরা যদি সাধারণ মানুষের পাশে যদি আইন যদি না থাকে, তাহলে আমরা কি করবো? এখনো আস্থা রাখছেন আইন? অবশ্যই রাখছি, এখনো সাজা তো ঘোষণা করেনি, শুধু দোষী সাব্যস্ত করেছি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হুগলির সিঙ্গুরের একটি তুলো কারখানায়। বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। দিল্লি রোড সিঙ্গুর রানাগাছা মোড় এলাকায় একটি তুলোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এদিন বিকেল প্রায় 4টে থেকে 4:30 নাগাদ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ওই কারখানাটি তুলোর কারখানা হওয়ায় আগুন দ্রুত গোটা কারখানা চত্বরে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুনের গ্রাসে চলে আসে ওই কারখানাটি। ঘটনার খবর পেয়ে প্রথমে 5টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, তারপরে আরো 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে এই ঘটনায় ওই কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। কত শ্রমিক কাজ করে এখানে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটু বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কবি সাহিত্যিক গল্পকারদের উপস্থিতিতে গল্প স্বল্প আটচালার 6ষ্ঠ বার্ষিক অধিবেশন হয়ে গেল হুগলির জীবনপালের বাগানে অনুষ্ঠান কক্ষে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা
চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়লাভের কারণে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে হাওড়ার কালীবাবুর বাজার এলাকায় বিজয় মিছিল করে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন বিজয় মিছিল করে শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করেন তিনি। রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আর সেই আনন্দেই মাতলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন হাওড়ার কালীবাবুর বাজার এলাকায় বিজয় মিছিল করে সাংসদ জানান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম মুখে আনতেও তার লজ্জা হয়। তিনি এদিন শুভেন্দু অধিকারীকে তীব্র কটাক্ষ করে বলেন, এর পাশাপাশি সাংসদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গা হিসেবে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। অন্যদিকে আগামী দিনে দলের নেতৃত্ব হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসাও করেন। শুভেন্দুর নামটা আমি করতে লজ্জা পাই, তুই বিশ্বাস কর, শুভেন্দু নামটা আমার অলজ্জা হয়, আর কিছু বলার নেই। সেই জন্য আমরা বলি না ওকে, ও এরকম পাগলের মতন বলে সব বললো, আমাদের কাছে কিছু করতে পারবে না, তৃণমূলে কিচ্ছু করতে পারবে না। মমতাদির পায়ে হাত দিয়ে নেতা হয়েছিল, মমতাদি পায়ে হাত দিয়ে নেতা হয়েছিল, আর মমতাদি 5খানা দিয়েছিল কাজ করার জন্য। মমতাদি আমি কাউকে চিনি না, আরেকজনকে চিনি, ছোট বাচ্চা হলে ভারতবর্ষের শ্রেষ্ঠ হবে এরকম। অভিষেক এমন একটা ছেলে, ভারতবর্ষে তুই বিশ্বাস কর, আমি বলছি, আমি সঙ্গে সঙ্গে ঘুরেছি, আমি বলছি তোকে, তোরা অনেকদিন ধরে করছিস, কিন্তু আমি তোদের বলছি অভিষেক দুর্দান্ত মানুষ, ও তৈরি হয়ে গেছে, আস্তে 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 এগিয়ে যাচ্ছে। না ওসব বাজে গল্প করে দেয়। দেখ না, বিজেপি করছে, আইসিএম করছে, সিপিএম করছে, সবাই মিলে পিছনে পড়ছে, তা তো জিততে পারলো না। এই জেতায় তো ওদের পুলিশ ছিল, এই জেতায় তো সিবিআই ছিল। কোথায়? মানুষ ভালোবাসে তৃণমূলকে, আর এই তৃণমূল আজ না, এখনো প্রায় 100 বছর থাকবে, কেউ পারবে না আমি বলছি। আর মমতাদি ভারতবর্ষে আমার দেখা, আমি বিশ্বাস কর, মমতা ব্যানার্জি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু উনি যে কোনো সময় যে কোনো মানুষ কাজ করে আসে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। দীর্ঘ 13 বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে রানীগঞ্জের হুগলি জুট মিল। ফের সকল শ্রমিকদের কাজে নিয়োগ করতে তাদের হাতে আবেদনপত্র তুলে দেন বাম শ্রমিক সংগঠন সিটুর সদস্যরা। পুনরায় কর্মসংস্থান ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন জুট মিলের কর্মচ্যুত প্রায় কয়েক হাজার শ্রমিক। গত কয়েকদিন আগে দীর্ঘ প্রায় 13 বছর ধরে বন্ধ থাকা রানীগঞ্জের হুগলি জুট মিল খোলার নোটিশ জারি করা হয়েছে, আর সেই নোটিশ লক্ষ্য করেই এবার আনন্দে উচ্ছ্বাসে পুনরায় কর্মসংস্থান ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন জুট মিলের কর্মচ্যুত প্রায় 1100 শ্রমিক। দীর্ঘদিন আগেই কাঁচামালের অভাব রয়েছে এবং বেশ কিছু সমস্যা রয়েছে, এই কারণ দেখিয়েই বন্ধ হয়ে যায় রানীগঞ্জের এই জুট মিল। রানীগঞ্জের কর্মসংস্থানের একটি বড় স্থান হুগলি জুট মিল, যেখানে প্রায় 12টি ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে 1100 শ্রমিক কাজ করতেন। আর সেখানেই হঠাৎ করে জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। কিছু শ্রমিক বিকল্প কাজ খুঁজতে পারলেও বেশিরভাগ শ্রমিক বিকল্প কাজ পায় না। অনেক শ্রমিক আছেন যারা মহিলা, তারা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমের জীবিকা নির্বাহ করছিলেন। তবে আবার নতুন করে জুট মিল খোলার কথা ঘোষণা হওয়ায় সবাই ফের কাজ পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেন। গত কয়েকদিন আগে বাম শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানা যায় 1 কিংবা 2 ডিসেম্বর এই জুট মিল খোলার উদ্যোগ নিয়েছেন জুট মিল কর্তৃপক্ষ। এবার পুনরায় শ্রমিকদের কাজে নিয়োগ করতে তাদের হাতে আবেদনপত্র তুলে দেন বাম শ্রমিক সংগঠন সিআইটিউর সদস্যরা। 25 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। এখন দেখার কত দ্রুত এই জুট মিল খুলে আবার পুনরায় সেই কাজের পরিবেশ ফিরে আসে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকে। যে কোম্পানি চেয়েছে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন আমরা আমাদের তো জুট মিলে ওয়ার্কার সব পড়া লিখা নাই, তো আমরা ওইটা ফরম্যাট ছাপিয়ে পরে দিয়েছি সবাইকে। যেহেতু আমাদের সিআইটির সবাই ওয়ার্কার ইউনিয়ন এই মানে কি বলে আপনার মেম্বার আছে, তো মেম্বারদেরকে আমরা হেল্প করেছি। একটু যে দরখাস্ত আছে সে দরখাস্ত লিখে দিয়েছি ছাপাই পরে, ওরা ভরে পরে আবার জমা করবে এখানে। সবাই ওয়ার্কারের মধ্যে তো খুশির মানে উল্লাস আছে কি মিলটা খুলছে, কিন্তু একটু শঙ্কা আছে কতদিন চলবে। আবার যে ফওলা টাকা আমরা পাচ্ছি ওই ফওলা টাকাটা পাবো কিনা আবার যদি বন্ধ হয়ে যায়। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ, পশ্চিম বর্ধমান। গল্প স্বল্প আটচালার 6ষ্ঠ বার্ষিক অধিবেশন আয়োজিত হলো হুগলির জীবন পালের বাগানে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিনের অধিবেশনের উদ্বোধন করেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। গল্প স্বল্প আটচালা 6ষ্ঠ বার্ষিক অধিবেশন রবিবার হুগলি জীবন পালের বাগানে অনুষ্ঠিত হলো। প্রদীপ প্রজ্বলন করে এই অধিবেশনের উদ্বোধন করেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন অধ্যাপক অলোক চক্রবর্তী। অনুষ্ঠান মঞ্চ থেকে গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, সর্বাণী বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি অর্চনা ভট্টাচার্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সাহিত্যিক শৈবাল চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। গল্প পাঠ করেন ইন্দিরা মুখোপাধ্যায়, রাজীব কুমার ঘোষ, বিশ্বজিৎ পণ্ডা, সন্দীপন রায়, চন্দ্রা মজুমদার সহ বিশিষ্ট গল্পকারেরা। এদিন এই 6ষ্ঠ বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গে সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায় বলেন, এই গল্প স্বল্প আটচালা আজকে এসছি আমন্ত্রণে এদের আমাদের খুবই কাছের বন্ধু এই গল্প স্বল্প আটচালা করে এই বার্ষিক অনুষ্ঠান। এখানে প্রতি মাসে গল্প পাঠ হয়, গল্প নিয়ে আলোচনা হয়। এটা খুব দরকার, কারণ গল্প নিয়ে কেউ খুব একটা কিছু বলে না, আর গল্পকাররাও একা একা নিভৃতে লিখে গল্পকারদের একসাথে হওয়ার খুব দরকার আছে। তাতে একটা উৎসাহ পাওয়া যায় গল্প লেখার। সেই জন্যে এই কলকাতা থেকে এত দূরেও এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদযোগ্য ও বহু এখানে শ্রোতা বন্ধুরা এসছেন, সবাই এসছেন। অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুচারুভাবে চলছে। শ্যামল সিনহার রিপোর্ট, এলএমসিএল নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 56%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। প্রতিদিন এলএমসিএল নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা। পরের দিন সকাল 9টা 30 মিনিটে এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।